আমার গর্ভধারিণী মা কোনোদিন আমার সামনে আমার প্রশংসা করে না, পিছনের লোকের কাছে করে। সে আমার সবচেয়ে বড় সমালোচক, উঠতে বসতে সমালোচনা করে। পৃথিবীতে বোধহয় সবচেয়ে বেশি ভালোবাসে সে, তাও জানি। তবু ঘুম থেকে উঠে থেকে শুরু করে রাতে শুতে যাওয়ার আগে পর্যন্ত আমাকে সবচেয়ে বেশি যার সমালোচনার সম্মুখীন হতে হয় সে আমার মা। আমি নাকি আগের জন্মে উঠছিলাম তাই জল কম খাই। আমি নাকি পথ ঢলানি ঘর জ্বালানি। কথাটার অর্থ হলো পরের সাথে এমন ব্যবহার করি যেন ভাজা মাছটি উল্টে খেতে জানি না। এত ভালো মানুষ অথচ ঘরের লোকেদের জ্বালিয়ে মারছে। আমি নাকি কাজের কথা সব ভুলে যাই আর অকাজের কথা সব মাথার মধ্যে পুষে রাখি। আমার এরকম ভুরি ভুরি অপবাদ রয়েছে। যখন আমি আমার প্রথম গোঁফখানা উড়িয়ে দিয়েছিলাম, মাকুন্দ হলাম, আমার মা কি কমপ্লিমেন্ট দিল জানেন? মুরগির পেছনের মতো লাগছে তোর মুখটা। তবে আমার লেখার ব্যাপারে মা খুব মনোযোগ দিয়ে শোনে এবং খুবই প্রশংসা করেন। মায়ের চোখ থেকে জল গড়াতেও দেখেছি আমার লেখার পাঠ শুনতে শুনতে। আমার পুরনো লেখাগুলো প্রায় সবই আমার মায়ের জানা। নতুন লেখাও মাঝে মাঝে সে শোনে, আমাকে বলে পড়ে শোনাতে। আজকের একজন একটি ছবি দিয়ে আমাকে ইনবক্সে মেসেজ করেছিল। ছবিটি দেখে ছবিটির নিচে প্রশ্ন করেছিল, এনাকে চেনেন? উত্তরে আমি লিখলাম, হ্যাঁ চিনি, জীবনানন্দ। নিচে উত্তর এলো, আপনার সাথে খানিক মিল পেলাম। আমি জিজ্ঞেস করলাম, আমি কি ঠিক বলেছি? উত্তর এলো, একদম ঠিক বলেছেন। আমি লিখলাম, না আমি ওনার নখের যোগ্য নই। মেসেজ করতে বললেন, ওনার পথেই তো চলছেন। ওনার আপনার এফবিটা দেখার পর খুব চেনা মনে হতো। আমার প্রিয় কবির সাথে আপনার চেহারার অনেক মিল আছে। আমি বললাম, উনি সুপুরুষ, আমি কুপুরুষ। মেসেজ করতে বললেন, আমার বুড়ো ছেলে মোটেও কাপুরুষ নয়। জীবনানন্দের সাথে আমার লেখার কোনো মিল নেই। তার মতো কাব্যিকতা আমি কয়েকশো হাজারবার জন্মালেও আমি করতে পারবো না, আমার তা আসবে না। চেহারার মিল কতটা আমি তা জানি না। জীবনানন্দের চোখ দুটো ভারী মায়াময়, আর আমার মায়ের ভাষায় আমার চোখ হাতির মতো, মানে শরীরের অনুপাতে ছোট। কিন্তু আজকের একটু আগে আমার এক পুচকে মা যে আমাকে কমপ্লিমেন্ট দিল, আমি সেই প্রশংসার বাক্যের যোগ্য কিনা জানি না। তবে এইটুকু জানি, আমার মা সহ এই পৃথিবীতে যত মহিলাদের মনে, মেয়েদের মনে আমি স্থান করে নিতে পারবো, এই পৃথিবীতে আমার আয়ু ততদিন বেড়ে যাবে। তবে এটুকু বলতে পারি, জীবনানন্দের মতো একটা ভাবুকতা আমার মধ্যেও রয়েছে ছোট থেকে। তবে সেই ভাবুকতাটা জীবনানন্দের চেয়ে বিভূতিভূষণের পথের পাঁচালীর অপুর সাথে খুব মেলে।